আর কতক্ষণ লাগবে রে? মা বললাম না 10 মিনিট লাগবে। আমার না কেমন জানি লাগতেছে, আজকে জীবনের প্রথমে আমি আমার নাতিটারে দেখবো। আমার আর তস হইতাছে না। আম্মা, আমার তো মনে মনে ভয় লাগতেছে। আব্বা আর আপনার ছেলে তো জানে না যে এই বাড়িতে আজকে কারা আসতেছে। রাখো তো তোমার ভয়, সারাক্ষণ আছো খালি ভয় ভয় নিয়া। চুপ থাকো, এইবার আর সামনাসামনি মুখামুখি না হইলে চলবো না। মা ওই তো চলে এসেছে। আরে আসছে। সাইদ, হ্যাঁ বাবা। এটাই তোমার মামার বাড়ি। ওয়াও। বাবা তুমি কেমন আছো? মা তুমি বেঁচে আছো? আমার মা বেঁচে থাকতে তুমি বলছো আমার মা মারা গেছেন? তুমি মামার বাড়িতে এসে আছো, এটা তো বাবা আমাকে এতদিন বলেনি। আমি তো কোনো কিছুই বুঝে উঠতে পারতেছি না। মা, উনি কে? ও আমার মেয়ে নীলা। নীলা আর নীলা ওরা দুজন যমজ বোন। তার মানে তুমি আমার মা না, তুমি আমার খালামণি। না বাবা, আমি তোর মা, তোর মায়ের মা আর খালামণির মণি, তার মানে হচ্ছে মামুনি। কি ব্যাপার, কারা আসছে? হ্যাঁ আম্মা, এরা কারা? এরা আমাদের আপনজন। আপনজন? নানু। এই, কে তোমার নানু? আমি তোমাকে চিনি, আমার মা তোমার ছবি দেখিয়েছে। আসসালামু আলাইকুম বাবা, আমি তুহিন। কেমন আছেন আপনি? আমি কারো বাবা না। আমার দুইটা সন্তান, নীলা আর তারেক। এই ছাড়া কোথাও আমার কোনো সন্তান নাই। শোনো, এতদিন পরে আমাদের মেয়ের জামাই আর নাতি এসেছে, এখনো তুমি রাগ করেই থাকবা? না, আমি তো রাগ করি নাই, একেবারেই রাগ করি নাই। তবে আমি খুব বিরক্ত। যেই মেয়ের আমি ত্যায্য করে দিছি, তার জামাই তার ছেলে এখানে আসলে কি আর না আসলে কি, এই চৌধুরী বাড়িতে তাদের কোনো জায়গা হবে না। আব্বা, আমার একটা কথা তো শুনবেন। এই তুমি চুপ করো। তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন? হ্যাঁ, এটা আমাদের ব্যাপার, আমরা দেখবো। তুমি এর মধ্যে না গলাইতে আসবে না। আর তোমার কে বলছে ওদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য? হ্যাঁ, এই তুহিন এই বাড়ির বড় মেয়েরে সারা জীবনের জন্য কাইরে নিছে। ওর এই বাড়িতে কোনো স্থান নাই। নীলা, তুই ওগরে চলে যাইতে বল। বাবা এত দূর থেকে এসেছে, একটু বিশ্রামও নেবে না? আমি চলে যাইতে বলছি না, ওরা চলে যাইব। যদি ভালোই ভালোই না যায় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই তুমি আমার মামা না? তুমি এত পচা কেন? আমাদেরকে বাড়িতে যেতে দাও, এটা আমার মায়ের বাড়ি। আমি মায়ের টানে আমার মামার বাড়িতে আসলাম, দেখি সেই পচা মামা। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? নানু, আমাদের ঘর কোথায় দেখিয়ে দাও। ও তুমি তো দেখাবো না। মামুনি চলো, আসো। যেই পোলা আমার মায়েরে প্রেমের নাটক করে আমার কাছ থেকে কায়দা নিছে, তার জায়গা এই বাড়িতে হবে না। এই বাড়িতে হইতে পারে না তার জায়গা।
কি ভাবছেন দুলা ভাই? আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো এটা কখনো ভাবি নাই। ইনফ্যাক্ট তুমি জানো মিলা আমাকে কখনো তোমার ব্যাপারে কিছু বলেইনি। বিগ সারপ্রাইজ তো এমনই হয়। আমি কিন্তু তোমার সাথেই ঘুমাবো মামুনি। ঠিক আছে আমার লক্ষ্মী বাচ্চা, তুমি আমার সাথেই ঘুমায়। আচ্ছা নীলা, আমাকে একটা কথা বলো তো, বাবা কি এখনো আগের মতো রাগী আছেন? বাবার আগে ছিলেন না কবে, এখনকার আর আগেকার বলতে কি বুঝান? তুমি জানো সবচেয়ে মজার বিষয়টা কি? আমাকে মিলা সবসময় তোমার ভাইয়ের ব্যাপারে বলেছে সে একটা মাথা মোটা, একটা গবেট। আর আজকে তো সামনে থেকে নিজেই দেখলাম মিলা আমাকে যা বলেছিল পুরো ব্যাপারটাই সত্যি। ভাইয়াও বাবার মতো রাগী, অনেক ডেঞ্জারাস। ডেঞ্জারাস? এমন একটা ডেঞ্জারাস ফ্যামিলিতে কেন যে আমার মামার বাড়ি হলো আমি তো কিচ্ছুই বুঝি না। আমার ফ্রেন্ডের মামার বাড়ি কত সুইট, কত সুন্দর, তারা মামা নানুরা কত মজা করে। আমার নানু আমাকে গেট থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা মন খারাপ করে না। এই যে দেখছো এখন যেই নানু তোমাকে তাড়িয়ে দিচ্ছে, একদিন দেখবা সেই নানুই তোমাকে বুকে টেনে নেবে। তুমি সত্যি বলছো মামুনি? হ্যাঁ সত্যি বলছি, 100 বার সত্যি বলছি, 1 কোটি বার সত্যি বলছি। কেমন লাগলো? দারুণ, আমার এক্সপেকটেশনে যা ছিল তার থেকে অনেক ভালো। আপুর মুখে শুনেছিলাম আপু নাকি কোনো এক রাজকুমারকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আসলে রাজকুমার না। রাজকুমার না? তাহলে? আপনি এক সুদর্শন রাজা। হ্যালো পাপা। তাইফ, কিছু বলবি? খুব পেকে গেছিস তাই না? হ্যাঁ, খাবার দাও তো। আচ্ছা নানু, তুমি কি ঝাল খেতে পছন্দ করো নাকি মিষ্টি? তাইফ, এত কথা না বলে চুপচাপ খাও। নানু, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? তুমি কি কখনো স্কুল ফাঁকি দিয়েছো? আমি তো কানাডা থাকি, স্কুল পালানো কি জিনিস এটা আমি জানি না। মার মুখে শুনেছি এই দেশের বাচ্চারা স্কুল ফাঁকি দেয়, এটা নাকি খুবই মজা নানু। তা তো মজারই এটা। আমি এখানে কারো প্রশ্নের উত্তর দিতে বসিনি। বাবা তোমার কি কিছু লাগবে? আমি তোমাকে খাইয়ে দেই। তুমি খাওয়াতে চাচ্ছ, আমি কি না খাবো? আমি অনেক দিন ধরে মায়ের হাতে খাবার খাই না। বাবা পানি। বাবা, তুমি কিছু মনে করো না, তোমার শ্বশুরের মনটা খুব খারাপ, তাই এরকম করছে। তুমি খাও। নতুন জামাই বলে খাবার খেতে লজ্জা পেও না কিন্তু। না না ভাবি, ঠিক আছে, আমি ঠিকঠাক মতোই খাচ্ছি। কি শুরু করছো তুমি এগুলা? হ্যাঁ, কই আমি এবার কি শুরু করলাম? কিচ্ছু বুঝতেছো না? না মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারো না, ফিডার খাও তুমি। হ্যাঁ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কি আসছে যে তাদের জন্য প্রত্যেক বেলায় গরম গরম খাবার রেডি করতে হবে তোমার? বাড়ির বড় মেয়ের জামাই আসছে, একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? খবরদার বেশি বাড়াবাড়ি করবো না, তাহলে কিন্তু তোমারও ঘাট ধরে বাড়ির থেকে বাড়ি করে দেবো। তুমি এমন করো কেন? তোমার ভাগ্নেটাকে দেখো না, কি সুন্দর বাচ্চা। ইস, আমাদের যদি এরকম একটা বাচ্চা থাকতো কত ভালো হতো।
তুমি একটা কাজ করো, এই সমস্ত মানবিমান ভুলে বোন জামাই আর ভাগ্নেকে আপন করে নাও। খবরদার খবরদার, ভুলেও আমার জ্ঞান দিতে আসবো না। আর যদি কোনোদিন আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করছো, একদম গলা টিপা মেরে ফেলবো। ঠিক আছে, আর জ্ঞান দিব না। যা বললাম মনে থাকে জানো। ওদের পেছনে আর যদি তোমার দৌড়াদৌড়ি করতে দেখছি, আর যদি ব্যতিব্যস্ত হইতে দেখছি, তাহলে সত্যি সত্যি এই বাড়ির থেকে বাইর করে দেবো তোমার। যাই, আব্বারে বিষয়টা আমি জানাই আসি। তো এফকে রেখে আমরা গ্রাম ঘুরতে বের হলাম। আর তাইফের কথা বলছো? ও তো 2-3 বার এই গ্রাম পুরোটা ঘুরে ফেলেছে। ইনফ্যাক্ট ও এই গ্রাম নিয়ে একটা অ্যাসাইনমেন্ট রেডি করেছে, খুব সুন্দর। তাই? হুম। যাক ভালো। আচ্ছা দুলা ভাই, আপনার সাথে আপুর প্রেমটা কিভাবে হলো? না মানে কে কাকে আগে প্রপোজ করেছিল? আরে এটা অনেক মজার একটা কাহিনী। আমরা একসাথে দুজনকে প্রপোজ করেছিলাম। জানো, আমরা দুজনের কাছ থেকে নোট নিতাম, আর সেই নোটের মধ্যে দুজনের জন্য কবিতা লিখেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুজন সেম কবিতাটাই লিখেছি। হোয়াট এ কোইন্সিডেন্স, রাইট? ওয়াও, কি মিরাকেল। মিরাকেল না, তবে ভালোবাসা জিনিসটাকে তুমি একটা মিরাকেল বলতে পারো। ভালোবাসা জিনিসটা এমন, কেউ চেয়েও পায় না, কেউ না চাইতে পেয়ে যায়, আবার কেউ পেয়েও হারায়। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? কি ব্যাপার এত? কোনো ব্যাপার না, বড় জামাই থেকে ছোট জামাইতে একটু শর্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তুমি কি বলো? মিজান, তুই এখানে কি চাস? না না, কিছু না, ভাইরা ভাই আইছে তাই একটু তার লাগে সাক্ষাৎ করতে আসলাম। ভাইরা ভাই, নাইস টু মিট ইউ। আমি মিজান, এই এলাকার নাম্বার 1। আপনি যেটা ভাবতেছেন ওইটাই। এই যে আপনার শালিকারে আমি খুব পছন্দ করি, তাহলে বিয়াও করবো ইনশাল্লাহ। দুলা ভাই চলেন তো, এই বদমাশটার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে। চল। আহা ভাইরা ভাই, কই যাইতেছেন? শুনেন, শুনছিলাম বড় জনে নাকি ভাগাই নিছিলেন, আফসোস তারা বাঁচাইতে পারলেন না। আপনার দায়িত্ব তো শেষ, এবার আমার পালা। এই যে পাখিটারে দেখতেছেন, এইটা কিন্তু শুধুই আমার। এই পাখিরে নিয়ে উড়াল দেওয়ার চিন্তা ভাবনাও করেন না, তাইলে কিন্তু খবর আছে। ও শোনো নীলা, আর একটা কথা, তোমার আব্বার লাগে আমার খুব শীঘ্রই দেখা হইব, তোমার আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আর কি। আর যদি তা না হয়, তাহলে জমির গ্যাঞ্জাম নিয়ে দেখা ঠিকই হইব। আইজ আসি ভাইরা ভাই। আচ্ছা নীলা, একটা কথা বলো তো, তোমার বাবা এই গ্রামের অনেক পাওয়ারফুল আর রাগী একটা মানুষ, তার মতো একটা মানুষ থাকতে এরকম ছেঁচড়া একটা ছেলে তোমাকে টিচ করলো, তুমি কিছু বললা না? বাবাকে ভয় বলিনি। ভয়ে? কিন্তু কেন, কিসের ভয়? কারণ বাবাকে বললে ওকে মেরেই ফেলবে, আর এমন কিছু করলে তো বাবা জেলে যাবে, এই ভয় বাবাকে বলা হয়নি। বুঝলাম, চল। এই মিজান, আমার জমিতে খুঁটি গাড়া সাহস করে কে দিছে? চাচা, আমি মিজান। এই অত্র এলাকায় আমার মতো একটা ভালো বলা খুঁজে পাইবেন না, তাই কইতেছে আমার লাগে কোনো ঝামেলা করেন না। এই জমি আমাদের, খুঁটিও আমি গাড়ছি। এই বিয়াদব, এই জমি দাবি করার আগে তোর এটা জানা দরকার, এই জমি তোর বাপ দাদাকে চাষ করার জন্য বর্গা দিছিলাম। দেখেন কোন আমলের কথা কইতাছেন, ওই সময় না আমার বোঝার বয়স হয় নাই, তাই আজকের জমি এখানে মাপ দিছি, জমিতে খুঁটি গাড়ছি, আর এই খুঁটি আজীবন এই জায়গায় থাকবো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে চোখ রাঙাস? আরে বাপ রে বাপ, খুব ভয় পাইছি। চাচা কি করবেন আপনি? হ্যাঁ, কি করারই বা আছে? ওই যে আগের কালের জমিদার সাহেবের মতো গল্প শোনায়া
এখন কোনো লাভ নাই। চাচা, কাজটা কিন্তু আপনি চাচা একদম ভালো করেন নাই। বাবা, এই ভর দুপুরবেলা আপনি মাঠে কি করেন? এখানে তো অনেক রোদ। চলেন বাড়িতে চলেন। চাচা, মাইয়ার জামাই এখানে আইসে দেখা আপনার সাথে কোনো বেদবি করলাম না, তয় আজকের এই ব্যাপারটা না মাথার মধ্যে ঢুকাই রাখলাম। সময় পাইলে সুদে আসলে সব কিছু উঠাই নেব। চাকরের বাচ্চা চাকর, তুই তুই আমার সামনে ভাব দেখাস, তোরে আমি মাইরাই ফেলাবো। বাবা বাবা, উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। চলেন বাড়িতে চলেন। ওর কত বড় সাহস, কত বড় সাহস! ও আমার চোখে চোখ রেখে কথা বলে। ভাইজান, আপনার শ্বশুরের মাথাটা একটু হট হয়ে গেছে, যান নিয়ে বাড়ি যান, গিয়া মাথায় একটু ঠান্ডা পানি ঢালেন। বাবা চলেন তো এখান থেকে, এইসব বিষয় পরে দেখা যাবে। চলেন। না, আমার জমিতে যে খুঁটিটা পুঁতছে, ওই খুঁটি না উঠানো পর্যন্ত আমি এখান থেকে যাবো না। বাবা চলেন, এখন পরে দেখা যাবে এসব। বাবা প্লিজ শান্ত হন, এত রাগ করলে হয় না বাবা, আমি দেখছি। আজকের পর এই জমির আশেপাশে তোর এই চেহারা যাতে আর না দেখি। তেজ আছে। তোমারে মিজানের ওইখানে যাইতে কে বলছে? আমি মিজানের সাথে কি করি না করি সেইটাতে তোমার কি? এত সাহস হয় কি কইরা তোমার? বাবা আপনার অনেক বয়স হয়েছে, আপনি অনেক উত্তেজিত ছিলেন। এই বয়সে যদি এত উত্তেজিত থাকেন তাহলে তো যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা হয়ে যাবে। চুপ! যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাক, তাতে তোমার কি? আমি কি আমারে বাঁচানোর দায়িত্ব তোমারে দিছি? কি হইছে আব্বা? কি হইছে মানে কি? মিজান আমগো জমিতে খুঁটি গাড়ছে। কি? ওর এত বড় সাহস! আমার বন্দুকটা কই? বাবা ভাই এগুলো কি করতেছে? আপনি কিছু বললেন না কেন? ভাইয়া একটা কথা বলেন তো, আপনারা কথায় কথায় মানুষের সাথে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো ছাড়া আর কোনো কিছু কি জানেন? আর কিছুই শিখি নাই। সেটা কি তোমার কাছে আমাকে কৈফিয়ত দেওয়ার লাগবো? না, আমার কাছে কেন কৈফিয়ত দিবেন? তবে কৈফিয়ত আপনারা ঠিকই দিবেন যখন আপনার হাতে একটা মানুষ খুন হবে, আপনাকে থানায় ধরে নিয়ে যাবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কৈফিয়ত আপনাকে দিতেই হবে। ওর কোনো কথা শুনবি না তুই। তুই এক্ষুনি যা, মিজান রে গুলি কইরা হাত পা খোড়া কইরা তারপর তুই বাড়িতে ঢুকবি। বাবা আপনি একটা মুরব্বী মানুষ হয়ে আপনিও কি কথা বলতেছেন? আচ্ছা কথায় কথায় রাগ করা, এটা কি আপনাদের একটা জন্মগত রোগ নাকি? চুপ! তুমি কিন্তু অনেক অধিকার চর্চা করতেছ। এই বাড়িতে তোমার কোনো অধিকার চলবে না। ঈদ পর্যন্ত এই বাড়িতে থাকার কোনো দরকার নাই তোমাকে। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবা। ঠিক আছে, আমি চলে গেলে আপনাদের যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি চলে যাব। আচ্ছা ভাইয়া একটা কথা কি আপনি ভেবে দেখছেন, আজকে ওই ছেলেটাকে খুন করে আপনি যদি জেলে থাকেন তাহলে আপনাকে ছাড়া আপনার পরিবার ঈদটা কিভাবে কাটাবে, তাদের সময়টা কিভাবে পার হবে? তাই বইলা কি ওই মিজানের কাছে আমগো নত স্বীকার করতে হইব? না বাবা, আপনি নত কেন স্বীকার করবেন? দেশে তো একটা আইন আছে, কানুন আছে, আপনি দেশের প্রচলিত আইনে ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার মাথায় খুন চেপে যেতেছে। শোনো, তোমার এই সমস্ত নীতি কথা আমার একদম ভালো লাগতেছে না। আপনার মাথায় খুন চেপে গেলে কি আপনি যে কাউকে খুন করবেন? অবশ্যই করব, এখনই করব। ঠিক আছে, এই পৃথিবীতে আপনার যদি সবচাইতে বড় কেউ ক্ষতি করে থাকে সেটা করছি আমি, আপনার কাছ থেকে আপনার মেয়েকে কেড়ে নিয়ে। পারবেন আপনি?
আমাকে খুন করতে? অবশ্যই পারবো। চালান করো। না, আজকে বাবার পরীক্ষা হয়ে যাক। বাবার তো আমার উপর এমনিতেই অনেক রাগ। আজকে যদি বাবার গুলি যদি আমার কপালে না লেগে আপেল বাবার নিশানা ভেদ করে, তাহলে বাবার নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে যাবে। কি বাবা, চলেন তাহলে, হয়ে যাক পরীক্ষা। দুলা ভাই এটা কি করছেন? একটা দুর্ঘটনা ঘটে যাবে তো। বাবা এইসব পাগলামি করো না, তোমার কিছু হয়ে গেলে তাই ফের কি হবে? এসব রাখো তো ভাই। না না বাবা, এটা করো না, গুলি লেগে যাবে। লাগলে লাগুক, ও আমার চ্যালেঞ্জ করছে, আমার হাতের নিশানা পরীক্ষা করতে চায়। আমি জানতাম আপনি আমার উপর গুলি চালাতে পারবেন না। আপনি প্রমাণ করেছেন আপনি অনেক সাহসী। কিন্তু একটা কথা কি জানেন বাবা, আপনি যতটা না সাহসী তার চেয়ে অনেক বেশি মায়াবী। তুমিও অনেক সাহসী। আব্বা, বন্দুকটা দেন, মিজান রে গুলি করে আসি। না, বাড়ির জামাই যখন একটা কথা বলছে তার কথা তো রাখতে হয়। আরে নানু, তুমি এত রাতে? আস্তে 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 কথা কও। ওকে ওকে, এত রাতে কি বলে? শোনো নানু ভাই, তোমার জন্য এই যে দেখো একটা বিশেষ মিষ্টি আনছি। এইটা হইল খুব বিখ্যাত একটা মিষ্টি, আমগো এলাকার ওই সুজনতলিতে পাওয়া যায়। এইটা তোমার ছোটবেলায় তোমার মায়ে খুব পছন্দ করতো। ওয়াও, কই দাও দাও, খাও মায়ের কাছে আমি এটা শুনেছি। খাও 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 খাও, বেশি করে খাও। এইটা কিন্তু আস্তে আস্তে খাইতে হয়, কিন্তু কেউ তো দেখে ফেলতে পারে, এই জন্য তুমি একটু তাড়াতাড়ি খাও নানু ভাই। খাও, আরো খাও, খাও 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 খাও। এই শোনো, তোমার আব্বুরে তুমি একটা কথা বইলা দিবা যে আমার বাড়ি কোনো হোটেল না, এইটা কোনো মুসাফির খানাও না। যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকা যাইব না, ঠিক আছে? তোমার আব্বু যেন ঈদের পরের দিন এখান থেকে চলে যায়, বইলা দিবা তারে। তাই তোর মুখে এগুলো কি লেগে আছে? কি? কিছু না, তখন বিস্কিট খেয়েছিলাম তো সেটাই লেগে আছে। আমি দেখেই বুঝতে পারছি এটা যে বিস্কিটের গুঁড়া। নানু বাড়িতে কেমন লাগতেছে বাবা? ভালোই। ভালো লাগতেছে? নীলা, আবহাওয়ার যা অবস্থা দেখতেছি তাতে তোমার বাপের সাথে আমার এও জিন্দিগিতে মিলমিশ হওয়ার কোনো চান্স নাই। আর চিন্তা তো মাথার মধ্যে আর একটা আছে, তোমার যে দুলাভাই তোমার বাড়িতে উঠে বসে আছে। তোর তো সাহস কম না, আস্তে আস্তে তুই আমার বাড়ির সীমানায় চলে আসছিস। বের হ, যাবি না? সাহসের কি দেখছো? হ্যাঁ সরি সোনা, আজকে তো আমি একা যাইতে আসি নাই, তোমার সাথে কইরা এখান থেকে নিয়ে যাবো। কাজী বসাই রেখেছি, বাসর ঘরও রেডি, চলো।
কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? চাচা, আপনি সাহসের কি দেখছেন? সেই দিন আপনি আমার গায়ে হাত তুলছেন, আপনার কিছু কই নাই। সেদিন বলছিলাম এই দিনটা তুইলা রাখছি, আজকে সুযোগ পাইছি, সুদে আসলে সব তুইলা নেব। অনেক দিন ধইরা কাজ কাম করি না, আজকে দেখতে হইব ধার আছে কিনা চুরিতে। তোর এত বড় কলিজা, তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার বোনের মতো শালির সাথে খারাপ ব্যবহার করিস, খারাপ আচরণ করিস। নীলা, ভিতরে যা। কি বলছো তুমি এগুলা? ছেলে তোমার পছন্দ হয় নাই মানে? আমি ওই ছেলের ছবি দেখছি, আমার একদমই পছন্দ হয় নাই। ছেলে যদি পছন্দ না হয় তাহলে এখন উপায় কি? উপায় তো আপনি বের করবেন, যেভাবে হোক বাবাকে বলে ছলে বলে কৌশলে এই বিয়েটা ক্যান্সেল করবেন। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? বাবাকে গিয়ে আমি বলবো তোমার ছেলে পছন্দ হয় নাই, এটা কোনো কথা? হ্যাঁ, নয়তো আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। অঘটন ঘটায় ফেলবা? কি করবা তুমি? এই ধরেন আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। ও এই কথা। কিন্তু তুমি যে বাড়ি ছেড়ে চলে যাবা, বাড়িতে তোমার জন্য মিজান অপেক্ষা করতেছে, পরে তো মিজান এসে তোমাকে ধরে নিয়ে যাবে, কি করবা তখন? তাহলে এটা ক্যান্সেল। আমি আমি না খেয়ে অন্বেষণ করব। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কয়দিন না খেয়ে থাকবা? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন থেকে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারবা না? তোমাকে তো আমি চিনি। আর তুমি জানো পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণার কাছে অন্য সব যন্ত্রণা হার মেনে যায়। তাহলে আমি বিষ খাবো। সরি। আচ্ছা তুমি এভাবে ভেবো না, আমি দেখছি ব্যাপারটা কী করা যায়। কিন্তু আমি বিয়ে করব না। ঠিক আছে বাবা, বুঝলাম তুমি বিয়ে করবে না। আচ্ছা তুমি যে বিয়ে করবে না কারণটা কি, আমাকে সেটা একটু বলো। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে? বা এটা তো ভালো। তোমার বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় থাকে? এখন না, পরে দিব। বাবা একটা কথা ছিল। কি কথা? আপনি নীলার জন্য যে বিয়েটা ঠিক করছেন, নীলা সে বিয়েটা করতে চায় না। কারণটা কি? নীলার নাকি ওই ছেলেকে পছন্দ না বাবা। পছন্দ না? নীলা, 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 তোর নাকি ওই ছেলের পছন্দ না? জি, পছন্দ না। কারণটা কি? বাবা কারণটা কি এখনো পর্যন্ত নীলা আমাকেও খুলে বলে নাই। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি নীলার সাথে কথা বলে সব জেনে নিব। নীলা, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের নাম শুনবেন? হ্যাঁ, কেন শুনবো না, বলো তোমার বয়ফ্রেন্ডের কী নাম, কোথায় থাকে, তাহলে তো আমি বাবাকে ডিটেলস বলতে পারবো। আমার বয়ফ্রেন্ড ঠিক আপনার মতোই লম্বা, আপনার মতোই গায়ের রং, আর একদম আপনার মতোই হ্যান্ডসাম। সব কিছু আমার মতো, কিন্তু আমার তো কোনো জমজ ভাই নাই। তা নেই, কিন্তু একই রকম কি মানুষ হতে পারে না? হ্যাঁ সেটা হতে পারে, আমি শুনছি পৃথিবীতে নাকি একরকম দেখতে 7টা মানুষ হয়, তো আমার মতো আরেকটা মানুষ হওয়া তো কোনো ব্যাপারই না। আমার মনের মানুষ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আপনি। হোয়াট? এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমি তাইফের মা হতে চাই। নীলা, কি বলতেছো তুমি? ওয়াও, আমি
তো এটাই চেয়েছিলাম। তাই তুই এখানে কি করছিস? আরে বাবা, তোমার কথা আমি মামনিকে বলে বলেই তো রাজি করিয়েছি। কি বলি তুই? তুই নীলাকে বলেছিস? এসব তুই কেন করলি? তোর নানু যদি কোনোভাবে কোনো কিছু জানতে পারে তাহলে তোর আর আমার কি হবে একবার ভাবছিস? জানলে জানবে, আমি নিজেই বাবাকে বলবো যে আমি তাইফের মা হতে চাই। সেইটা তুই কোনোদিনই হইতে পারবি না। বাবা, আমার বড় মেয়ে এই বংশের মুখে চুনকালি মাখায়া ভাইগে গেল, তারপর তো দুনিয়া থেকেই চলে গেল সে। আমি তো সবকিছুই মাইনা নিছিলাম, কিন্তু তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি সেইটা তো আমি হইতে দেব না, কোনো দিনই আমি সেইটা হইতে দেব না। তুহিন, কালকে সকালবেলায় তুমি এইখান থেকে চলে যাবা। নানা ভাই, আমার বাবার সাথে আমার মামনির বিয়ে দিয়ে দাও। এইটা কি তোমার কোনো খেলনা চাওয়ার আবদার যে তুমি আবদার করলে আর আমি বাজার থেকে আইনা দিলাম? এই ছেলে, জি বাবা। তোমার আমি যেটা বলছি, কালকে সকালবেলা তুমি এই বাড়ি থেকে চলে যাবা। কিন্তু বাবা, ঈদের তো আর কয়টা দিনই বাকি। ঈদের পরের দিন তোর বিয়ে, আর আমি চাই না যে এক ঝামেলার মধ্যে আর এক ঝামেলা আসুক। না, আমি আমার মামনিকে ছাড়া যাব না। আমি একটু বাড়ির বাইরে গেছি আর বাড়িতে কত কাহিনী শুরু হয়ে গেছে না? কিসের কাহিনী? নীলা তো ঠিক কথাই বলছে, তাইফের আসলেই তো একজন মা দরকার। মা দরকার বুঝলাম, কিন্তু পৃথিবীতে আর কি কোনো মেয়ে নাই? সেই সব মেয়ের থেকে বাইসে যে কোনো একজনের বিয়ে করুক, আমার বোনের দিকে নজর দিল কেন? তুহিনের কোনো দোষ নাই, আর তুহিন তোমার বোনের দিকে নজর দিতে যাবে কেন? ও, তাহলে কি সম্পর্কটা টুপ করে আসমান থেকে পড়ছে? হ্যাঁ, খবরদার আমার উল্টা পাল্টা বুঝাইতে আসবে না। যাও এখন আমার চোখের সামনে থেকে যাও। দোষ নাই, সম্পর্ক এমনি এমনি হয়। না, তোমার সালাম আমি নেব না। তুমি প্রথম যেদিন এই বাড়িতে আসছিলা সেই দিন যেমন তোমার সালাম আমি নেই নেই, আজও নেব না। কারণ সেই দিনও তুমি আমার পর ছিলা, আজও তুমি আমার পর। নানু ভাই, আমি কিচ্ছু চাবো না, কখনো চাবো না। শুধু আমার মামনিকে আমার সাথে দিয়ে দাও। আমার মামুনিকে দিয়ে দাও? এই, আমার সব বোনরা কি গাছের ফল যে টুক করে পাইরান ফোন চাইল নিয়ে গেলা? হ্যাঁ আব্বা, ওদেরকে তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। যাও না কেন, চলে যাও ওইখান থেকে। আর কোনোদিনও তুমি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবা না, কোনোদিন না। আমার এত মেয়ে হয় নাই যে আমি একটা একটা করে তোমার হাতে তুলে দেব, আর তুমি তা করে নিয়ে মাইরে ফালাবা। চলে যাও, এক্ষুনি চলে যাও, গেট আউট, চলে যাও। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি মামনিকে ছেড়ে যাব না। মামনি, আমি যাব না। মামনি, আমাকে আটকাও। মামনি, প্লিজ আমাকে আটকাও, আমাকে যেতে দিও না। মামনি। তাই বাবা, তুই মন খারাপ করে আছিস কেন? তুই জানিস না তুই ছাড়া যে আমার আর কেউ নাই। তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না। তাই বাবা, আমি ভেবেছিলাম আমার মা মারা যাওয়ার পর আমি একটা নতুন মা পেয়েছি। মামনি যখন আমাকে আদর করতো, আমার মনে হতো আমার আপন মাই আমাকে আদর করছে। মামনি আমাকে আর আদর করবে না, আমরা আর কোনোদিন মামার বাড়িতে আসতে পারবো না।
শুনলাম গ্রাম থেকে চলে যাইতেছেন, তা যাওয়ার আগে একটু আদর আপ্যায়ন তো করতে হয়, তাই না? গাড়ি থেকে কি নামবেন নাকি টাইনা নামামো? ভাই দেখেন, আমি আর আমার ছেলে আপনাদের গ্রাম থেকে একেবারে চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। প্লিজ আমাদের সাথে ঝামেলা করবেন না, যেতে দেন আমাদের। প্লিজ 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 প্লিজ, অনেকবার প্লিজ। আমি তো ঝামেলা করবই। এই দাঁড়াই আসিস কি লেগে, টাইনা নামা। মিজানের লোকরা তাই ফারুক বাবাকে ধরেছে। বাবা তুমি ওরে বাঁচাও, বাবা প্লিজ বাঁচাও। আব্বা, আজকে যদি আপনারা না যান তাহলে বুঝবো আপনারা শুধু নামেই চৌধুরী, নামেই আপনাদের সব অহংকার। সত্যিকার অর্থে আপনারা কাপুরুষ। কি হচ্ছে তোমার? বাবা উঠো প্লিজ, বাবা উঠো। তুই শান্ত হ, আমি ঠিক আছি। বাবা ক্ষমা চাইতেছি আপনার কাছে, আমাদেরকে চলে যাইতে বলছেন না বাবা? আমি আর তাই চলে যাইতেছি। বিশ্বাস করেন আমরা কোনো ঝামেলা চাই নাই, যেটা হয়েছে এটা পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আসলে বাবা আমার ছেলেটা ছোটবেলায় ওর মাকে হারাইছে। মায়ের আদর, ভালোবাসা, স্নেহ কিছুই পাই নাই ছোটবেলা থেকে। কিন্তু নীলাকে দেখার পর, নীলা তো ওর মায়ের মতো দেখতে, আর নীলা যখন মায়ের মতো ওকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে আগলে রাখছিল, বাচ্চা মানুষ তো মোমের মতো মনটা গলে গেছে। আর যা যা কিছু বলছে শাস্মি বাবা, এগুলো কোনো কিছু পরিকল্পিত ছিল না। আমি নিজে ক্ষমা চাইতেছি, আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইতেছি। আর মা, আমি জানি আমি আর তাই এ বাড়িতে আসার পর আপনাদেরকে অনেকভাবে অনেক কষ্ট দিচ্ছি। আমার আর আমার ছেলের জন্য আপনাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। বাবা আর ভাইয়া তো আমাদের আশাটা একদমই পছন্দ করে নাই, আমাদের ক্ষমা করবেন। আর ভাইয়া, আমি অনেক সময় অনেক কথা বলছি আপনাকে, আমি জানি এই কথাগুলো বলার রাইট আমার নাই, আমি ভুল করছি। নিজের ছোট ভাই মনে করে পারলে মাফ করে দিবেন। বাবা চলে যেতে বলছেন না, চলে যাচ্ছি আমরা, আর কখনো ফিরবো না। তাই কখনো ওর নানা বাড়িতে, ওর মামা বাড়িতে আসবো না। হয়েছে, তোমার লেকচার এবার থামাও। তুমি কোনো জায়গা যাইতেছো না। এই ওগরে নিয়া ভিতরে চলো। মামনি তুমি আমাদের সাথে যাবা? হ্যাঁ বাবা,